আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম। অনেক দিন পর ছাদে গিয়ে চারপাশটা, বিশেষ করে বাড়ির পাশের মাঠটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল। ছাদে অনেকক্ষণ সময় কাটালাম। পুরনো বিভিন্ন স্মৃতি মনে পড়ে গেল। তারপর ঘরে এসে ঘরের জানলাগুলো পরিষ্কার করে নিলাম, কারণ এতদিন জানলাগুলো সব বন্ধ ছিল, তাই অনেক ধুলোও জমেছিল। আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। তারপর ঘর গোছানো হয়ে গেলে রান্নাঘরে গিয়ে 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। কফিটা নিয়ে এসে মিষ্টুর পাশে বসলাম। তখন মিষ্টু পড়ছিল। কফিটা খেতে খেতে মিষ্টুর সাথে কালকের পরীক্ষা নিয়ে একটু কথা বলে নিলাম। পড়ার মাঝখানে ওরও একটু ব্রেক হয়ে গেল। এদিকে মিঠুদি চলে এসে রান্না শুরু করে দিয়েছিল। আজকে একটু বেশি রান্না হয়েছিল, তাই মিঠুদির সাথে আমিও রান্নায় সঙ্গ দিলাম। দুজনে মিলে একে একে সব রান্না শেষ করলাম। রান্না শেষ করে দিদি বাড়ি চলে গেল। তারপর আমি স্নান করে নিলাম, আর এদিকে আমার স্নান হয়ে গেলে মিষ্টিও স্নান করে নিল। আর আমার এক ভাই হ্যাপি কাজ থেকে ফিরে আসলো। তারপর তিনজনে মিলে একসাথে বসে গল্প করতে করতে খেয়ে নিলাম। খাওয়ার পর কিছু কাজ ছিল, সেগুলো করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করতে। বেরিয়েই প্রথমে স্মার্ট বাজারে চলে গেলাম। স্মার্ট বাজারের ভেতরে যেহেতু ভিডিও করা যায়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। বিভিন্ন জিনিসপত্রের ওপর অনেক ছাড় ছিল। ওখান থেকে কিছু কেনাকাটা করে বেরিয়ে আরও কিছু দোকানে গিয়েছিলাম। সব কিছু কেনাকাটা হয়ে গেলে চলে গেলাম সায়নের দোকান চাওয়ালাতে। আমার ছেলের যেমন কৃষ্ণনগরে এলে স্টেশনে লুচি ছাড়া অসম্পূর্ণ, তেমনি আমারও কৃষ্ণনগরে এলে চাওয়ালাতে না গেলে কেমন একটা অসম্পূর্ণ লাগে। 1 বছর আগেও একটা সময় ছিল প্রায় প্রতিদিন রাতে হেঁটে ফিরে আসার সময় চাওয়ালাতে বসে চা খাওয়া ও একটু সময় কাটানো। এটা কলকাতায় খুব মিস করি। শেষে চাওয়ালাতে চা খেয়ে বাড়ি ফিরে আসলাম। চলো তাহলে আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই।